316. If love of God develops, then there will be a complete annihilation and evaporation of the attachment to the world and the body. This mind is to be withdrawn from the world, and it is to be kept confined in the body. Then God, out of grace, will emanate from the body, and the attachment of the body will get slackened in grade along with the liberation of God. But the first and foremost requirement is to get development of love to God, and this cannot be had without His grace. বলছেন যে ঈশ্বরের লাভ অফ গড ডেভেলপস, যদি ঈশ্বরের প্রতি ভক্তি পাকা হতে থাকে, তাহলে কি হবে? বাহ্যিক জগৎ মানে কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি, বিষয় আসক্তি, জগতের বিষয়ের প্রতি আসক্তি কমতে থাকে। যত ভক্তি বাড়তে থাকে, যত ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়তে থাকে, তত এইগুলো কমতে থাকে এবং কমপ্লিট অ্যানিহিলেশন, পূর্ণরূপে দেহ থেকে এগুলো সরে যায়। মানে বলছেন উনি এর ব্যাখ্যা দিচ্ছেন নীলকৃষ্ণ, যে মন জগৎ থেকে উঠে যায় এবং দেহে বদ্ধ হয়, মন অন্তর্মুখ হয়ে যায়, বহির্মুখ জগৎ থেকে মন অন্তর্মুখ হয়ে দেহে আবদ্ধ হয়। তারপর কি হয়? ঈশ্বরের কৃপায় আত্মা দেহ থেকে, মানে দেহটা লুজ হতে থাকে। অ্যাটাচমেন্ট অফ বডি উইল গেট স্ল্যাকেন্ড ইন গ্রেড। যত দেহ থেকে আত্মা মুক্ত হতে থাকে, তত দেহ নরম হতে থাকে। ধীরে ধীরে মানে পেশি, রক্তকণা সব থেকে ধীরে ধীরে আত্মা মুক্ত হতে থাকে। এটা একটা অদ্ভুত মানে ডাহা দেহ তত্ত্ব। শক্ত দেহ থেকে, ঠাকুর বলতেন না, শক্ত দেহ থেকে, দেহ শক্ত হলে সিদ্ধ হয় না, দেহ নরম হবে, ঠিক সেইটা। প্রত্যেকটা তন্তু থেকে, দেহের প্রতিটি তন্তু থেকে আত্মা মুক্ত হতে থাকে। কিন্তু প্রথম শর্তই হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মাবে, এবং সেইটে ঈশ্বরের কৃপা ব্যতীত হবার নয়। ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মালে মানুষটা অন্তর্মুখ হয়ে যায়, বহির্বিশ্ব থেকে তার মন নিজের দেহের মধ্যে ঢুকে যায় এবং ধীরে ধীরে আত্মা মুক্ত হতে থাকেন। তার প্রমাণ হচ্ছে তার দেহটা যেন নরম হয়ে যায়। 317. The slightest trace of bodily existence withholds the manifestation of God in the seventh plane, and God is not seen. God pervades all through and over the body. If in full measure God emanates and gets himself collected in the seventh plane, then God will be seen. Or, in other words, if God is seen in the seventh plane, then there is an emanation of God in full measure from the body. If a single fiber of the body is in a solid state, then there will not be emanation in full measure, and God in the seventh plane will not be seen. If there is the slightest defect in the black goat, then it cannot be used for sacrificial purpose. Sri Ramakrishna. Oh, the man who sees God in the seventh plane is a God's man, and God has made him with his own hands. Sri Ramakrishna. বলছেন স্লাইটেস্ট ট্রেস অফ বডিলি এক্সিস্টেন্স, সামান্যতম বিষয়াসক্তি যদি দেহে থাকে, তাহলে সপ্তম ভূমিতে আত্মাকে দেখতে পাওয়া যায় না, আত্মা প্রকাশিত হন না। দেহে যদি এতটুকু সুতোর মতো আঁশ লেগে থাকে, ওই যে একটি তন্তুও যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে পূর্ণ আত্মা সাক্ষাৎকার সেই দেহে হয়। সেটা স্লাইটেস্ট
ট্রেস অফ বডিলি এক্সিস্টেন্স, দেহবোধ, দেহবোধ যদি এতটুকু থাকে, বিষয়বোধ। এইবার জীবনকৃষ্ণ বলছেন যে সারা দেহ জুড়ে আত্মা থাকেন, আত্মা অলক্ষ্যে এই দেহকে জড়িয়ে রেখেছেন, দেহের প্রতিটি কণায় জড়িয়ে আছেন তিনি। হ্যাঁ, এইবার যদি কারোর দেহ থেকে পূর্ণ মাত্রায় আত্মা সংকলিত হন এবং সপ্তম ভূমিতে গিয়ে পড়েন, আর আত্মাকে সেখানে দেখা হয়, তাহলে, বা অন্যভাবে বলতে গেলে, অর ইন আদার ওয়ার্ডস, অন্যভাবে বলতে গেলে, যদি সপ্তম ভূমিতে আত্মাকে দেখা হয়, তাহলে সেই দেহ থেকে আত্মা পূর্ণমাত্রায় সংকলিত হয়েছেন। কেউ যদি সপ্তম ভূমিতে ভগবান দর্শন করেন, আত্মা সাক্ষাৎকার করেন, তাহলে বুঝতে হবে তার দেহ থেকে পূর্ণ মাত্রায় আত্মা সংকলিত হয়েছে। যদি দেহের একটি তন্তু ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই পূর্ণ মাত্রায় আত্মা সংকলন হয় না, আত্মা সাক্ষাৎকারও তার হয় না। তিনি সপ্তমভূমিতে আত্মাকে দেখতে পান না, জ্যোতিস্বরূপ দেখতে পান না। এইবার ঠাকুরের কথা দিয়ে সেটা বলছেন যে কালো পাঁঠা যদি একটুও দোষ থাকে তাহলে মায়ের বলি হয় না। আরো একটা ঠাকুর কথা বলেছেন যে যিনি সপ্তম ভূমিতে আত্মা সাক্ষাৎকার করেন, ভগবান দর্শন করেন, তাকে ভগবান নিজের হাতে তৈরি করেছেন, তার দেহটা ভগবানের নিজের হাতে তৈরি। মাস্টারমশাই বলছেন না, আর সকলকে তিনি কলে ফেলে তৈরি করেছেন, আপনাকে তিনি নিজের হাতে তৈরি করেছেন। এটা ঠাকুরের কথা। অর্থাৎ কৃপা, কৃপা মানে বিশেষ রূপে কৃপা লাভ না করলে এমন একটি দেহ জন্মাতেই পারে না। জন্মসিদ্ধ, যাকে জীবনকৃষ্ণ বলছেন জন্মসিদ্ধ। বলছেন বাবা আমি কিছুই জানি না, আমি সাধন ভজন, আমার একটা দক্ষিণেশ্বরের মন্দিরও জোটেনি কপালে, কিছুই না, একেবারে একটা সাধারণ মানুষ, যে রোজ খেটে খান, অফিসে যাচ্ছেন আসছেন, এইরকম একটা মানুষ, যার সাধনার কোনো আয়োজন কোথাও ছিল না, তিনি নিজে জানতেনও না সাধনা কাকে বলে। সেই রকম একজন মানুষ, তার দেহে পূর্ণ মাত্রায় আত্মা সংকলিত হলো, তিনি ঈশ্বর দর্শন করলেন, আত্মা সাক্ষাৎকার হলো, সে কথা তিনি বহুভাবে বহু জায়গায় লিখে গেছেন কিভাবে হয়েছে। তাহলে সেই যে জিনিসটা হলো, সেটা প্রমাণ দিল যে ভগবান তার দেহটা নিজের হাতে করেছেন। অর্থাৎ প্রকৃতিতে এমন একটি দেহ জন্মেছে যে দেহের প্রতিটি তন্তু থেকে আত্মা সংকলিত হবে এবং আত্মা সাক্ষাৎকার হবে। একটা অদ্ভুত। কিন্তু এইখানে একটা কথা বলতে ইচ্ছে করছে, এই যে ঠাকুর বলেছিলেন কালো পাঠা গায়ে যদি একটু খুঁত থাকে তাহলে বলি মায়ের বলিতে লাগে না, তাহলে সেই কালো পাঁঠার মতন যার দেহে একটু খুঁত ছিল না, তাহলে তিনি বলি হলেন। তো তিনি বলি হলেন, বলি হওয়া মানে ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে যাওয়া। তার মাথাটাই, তার দেহটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, তাই জন্যই বেষ্টিবাদ বলেছেন। দেহের সাধন তো বেষ্টি, দেহের সাধনে আমাদের কোনো দরকার, মাথাটাই আমাদের সব, মাথাটাই জগৎময় হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। তারপরেটা পড়ো। 318. A damp matchstick cannot strike a fire, though a thousand times it is rubbed against the matchbox. Matchbox is the human body. This human body has got a head on the top. In a similar way, a matchstick has got combustible ingredients on its top. Within the head there is the seventh plane, and thereon Chaitanya, God is descent, which flares up like the brilliant red flame of a Chinese red flame matchstick. হ্যাঁ, চৈতন্য সাক্ষাৎকারের কথা বলছেন, আত্মা সাক্ষাৎকার বলা হলো, বলছেন ভেজা দেশলাই কাঠিতে তুমি হাজার তাকে বাক্সের গায়ে ঘষো, তা থেকে আগুন বেরোবে না, কারণ দেশলাই কাঠির মাথাটা ভেজা। ম্যাচ বক্স, দেশলাই কাঠির বাক্সটা হচ্ছে এই শরীর, হ্যাঁ, আর মানুষের মাথাটা দেহের ওপরে থাকে। ঠিক যেমন একটা দেশলাই কাঠির মাথার অংশটাই জ্বলে, সেখানেই ওই বারুদটা রাখা থাকে, বারুদ জ্বলে উঠবে বলে, গায়ে নয়।
ঠিক সেই রকম মানুষের শরীরেও সপ্তম ভূমিতে ওই বারুদের মতন বস্তুটি থাকে, যাকে চৈতন্য বলা হচ্ছে। চৈতন্যকে আবার এখানে উনি কি সুন্দর লিখছেন, গড ইন ডিসেন্ট, নিগমে। চৈতন্য কিন্তু আগমে হবে না। হ্যাঁ, এটা আমি বলছি তারপর, গড ইন ডিসেন্ট, নিগমে চৈতন্য। এই চৈতন্যকে দেখতে পাওয়া যায়। যদি কারোর শরীর এরকম শুকনো হয়, যার বিষয় রস একদম শুকিয়ে গেছে, তার মাথার বারুদটি জ্বলে ওঠে, এবং সেটা একটা ভীষণ সুন্দর লাল আলো, হ্যাঁ, যেন চাইনিজ রেড ফ্লেম ম্যাচস্টিক। মানে আমরা ছোটবেলায় সেই দেশলাই কাঠি জ্বালতাম দেওয়ালির সময়, খুব অনেক আলো হতো, সেইটাই চাইনিজ চাইনিজ ইয়ে বাক্সগুলো ছিল। সেই উদাহরণটা উনি দিচ্ছেন। এটা নিগমে চৈতন্যের অবতরণ। চৈতন্যকে নিগমেই দেখা যায়। এইবার কথা হচ্ছে, যখন অনেকে বলেন বাহ্য চৈতন্য দর্শনের কথা, চতুর্থ ভূমির দর্শন, সেটা সেটা আমাদের খুব ভালো মনে রাখতে হবে যে সেটা কিন্তু আগমের। নিগম অনেক দূর এখনো, সবে চতুর্থ ভূমিতে মন উঠেছে। লিঙ্গগুচ্ছ নাভি ছাড়িয়ে সবে চতুর্থ ভূমিতে মন উঠেছে। তখন কোন দিকে তাকালে যদি চৈতন্য দেখতে পাওয়া যায়, বাইরে দেখছি বাহ্য চৈতন্য দর্শন হচ্ছে, সেই বাহ্য চৈতন্য দর্শন আমাদের জানিয়ে দেয় যে চৈতন্য ভেতরে আছে। এটা তার একটা রিফ্লেকশন মাত্র, জগৎকে রিফ্লেক্ট করে দেখছি, সেই রিফ্লেকশন মাত্র। আসল চৈতন্য নিগম ছাড়া হবে, নিগমেই চৈতন্য সাক্ষাৎকার। 319. Let your eyes be painted with the collyrium of excessive divine love, and then you will be seen him. It is spoken of meditations. There are two kinds of meditations. One, Vishnu Dhyan. Two, Shiv Dhyan. Shiv Dhyan. In the Vishnu Dhyan, a man has got to fix his mind at the point of the nose. It is it is for the purpose of seeing God with form. Of course, it needs a matured condition of meditation when a devotee may see Karan Sharir or the fourth Sith taking a human form made of God's light. A devotee of Buddha will see Buddha. A devotee of Jesus will see Jesus. A devotee of Sri Ramakrishna will see Sri Ramakrishna. It is God in the body taking the form according to the prayer of the devotee. এইটুকু বলেনি, বলছেন let your eyes be painted with the collyrium of excessive divine love. তোমার চোখে যদি ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা পড়ে থাকে, এই অনুরাগ অঞ্জন না ঠাকুর যেটা বলেছেন, অনুরাগ অঞ্জন। হ্যাঁ, অনুরাগ, কৃষ্ণ প্রেম যদি এত গাঢ় হয়, তাহলে তুমি যেদিকে চোখ ফেলবে সেদিকেই কৃষ্ণকে দেখবে। হ্যাঁ, যেটা রাধার অবস্থা হয়েছে। এবার এই কৃষ্ণ, আমি যেহেতু উনি সবার জন্য বলছেন, ইউনিভার্সাল এতে বলছেন, সেখানে উনি কৃষ্ণ কথাটা পরিষ্কার সরিয়ে দিয়েছেন, সেই জায়গায় ঈশ্বরকে রেখেছেন। যে যদি কারোর ঈশ্বরের প্রতি প্রেম এমন গাঢ় হয় যে তার মনের এতটুকু বাইরে নেই, সবটাই ভেতরে, তাহলে সে যেদিকে চোখ ফেলবে সেদিকেই ঈশ্বরকে দেখবে, বাইরের কিছু দেখতে পাবে না। এইবার জীবন কৃষ্ণ বলছেন, এই কথাটা ধ্যান সম্পর্কে বলা হয়েছে, দেখো ধর্ম অনুভূতিতে নেই, বলছেন এই কথাটা ধ্যান সম্পর্কে বলা হয়েছে। হিন্দু শাস্ত্রে দু রকম ধ্যান আছে, বিষ্ণু ধ্যান আর শিব ধ্যান। বিষ্ণু ধ্যান কি করছে, একজন মানুষ নাসিকাগ্রে নাকের ডগায় মনকে স্থির করছে। হ্যাঁ, মানে চোখ দুটো এক হয়ে নাকের ডগায় টেরা হয়ে যাচ্ছে। এইটা কি হচ্ছে, এখানে তার এই ধ্যানটা করার উদ্দেশ্যই হচ্ছে সে ভগবানকে রূপে দেখতে চায়, রূপ ফুটবে। অফকোর্স ইট নিডস আ ম্যাচিউরড কন্ডিশন অফ মেডিটেশন। হ্যাঁ, নিশ্চয়ই যিনি এরকম ধ্যানে বসেছেন তার কন্ডিশনটা খুব ম্যাচিউর, তিনি একদম পাকা লোক আর কি, ধ্যানে খুব পাকা অবস্থা হয় তার।
সেই রকম ভক্ত তার কারণ শরীর বা চতুর্থ কোষ একটি মানুষের রূপে ঈশ্বরীয় জ্যোতিতে তৈরি হবে, সে দেখতে পাবে। জ্যোতির্ময়, চিন্ময়, ঈশ্বরীয় জ্যোতি, সেই চিন্ময় রূপে একটি মানুষ তার সামনে আসবেন। তার কারণ শরীর বা চতুর্থ কোষ থেকে জ্যোতি দ্বারা নির্মিত একটি শরীর বেরিয়ে আসবে, তিনি দেখতে পাবেন। এটা কখন হয়? যখন যিনি দেখছেন তার ধ্যানে খুব পাকা অবস্থা, তখন তিনি দেখবেন। যেমন যদি কেউ বুদ্ধের ভক্ত হন, তিনি বুদ্ধকে দেখবেন। যিশুর ভক্ত যিশুকে দেখবেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রীরামকৃষ্ণকে দেখবেন। It is God in the body taking the form according to the prayer of the devotee. তাহলে কি হচ্ছে? ভক্ত প্রার্থনা করছেন, সেই প্রার্থনায় সাড়া দিয়ে শরীরের ভেতর থেকে ভগবান এইরকম রূপ ধারণ করে বাইরে আসছেন। তারপর Furthermore, there is a developed condition of yoga in this state. It is called ardha-bhajya, half the mind within and half the mind outside. Half the mind within is seeing the form of Jesus in the fourth seat. It is throwing reflection to the other half of the mind in the outside. The devotee is continually seeing the form of Jesus simultaneously, both within and without. Of course, it appears only one Jesus. So at this stage, wherever he will cast his eyes, he will see Jesus. তাহলে বলছেন যে অর্ধবাহ্যর কথা বলছেন, অর্ধবাহ্য দশা, যে আরেকটা যোগের আরেকটা অবস্থা, আরেকটা ডেভেলপড অবস্থার কথা, বেশ পাকা অবস্থার কথা বলা যায়, যেটাকে অর্ধবাহ্য বলা হচ্ছে। মন অর্ধেকটা ভেতরে, অর্ধেকটা বাইরে। এই যে অর্ধেকটা মন ভেতরে, সেই অর্ধেকটা মন কি করে? যে চতুর্থ কোষ মানে বিজ্ঞানময় কোষ থেকে যিশুর মূর্তি সেখানে বেরিয়ে আসে ভেতরে। সেই যিশুর মূর্তি বাইরে রিফ্লেক্ট করে, বাইরে ফেলে তাকে দেখা হয়। হাফ অফ দ্য মাইন্ড ইন দ্য আউটসাইড, এই যে বাইরের মন, যে আধখানা বাইরে রয়েছে, সেই আধখানা মন সেই রিফ্লেকশনটি দেখে, যেটা বলছিলাম এর আগে, চৈতন্য নিয়ে বলছিলাম। এবার কি হচ্ছে? রূপ ধরছে, সেই বাহ্য চৈতন্য রূপ ধরছে পঞ্চভূমি, নাসিকাগ্রে, পঞ্চমভূমি আর ষষ্ঠভূমির মাঝখানে। এই রিফ্লেকশনটা সে দেখতে পায়। সারাক্ষণ যিশুকে বাইরে দেখতে দেখতে ভেতরেও দেখছে, বাইরেও দেখছে। এই জিনিসটা ভক্তের ঘটতে থাকে। অবশ্যই ইট অ্যাপিয়ার্স অনলি ওয়ান জেসাস, একজন যিশুকেই সে দেখছে, কিন্তু সো অ্যাট দিস স্টেজ wherever he will cast his eyes, he will see Jesus. যেদিকে সে চোখ ফেলবে সেদিকেই সে যিশুকে দেখতে পাবে। পড়ো। In the Shiva Dhyan, a devotee has got the place his mind at the meeting point of two eyebrows on the forehead. It is meditation of God without form. Ultimately, it leads one to the realization of the five stage of Vedanta. As an example, one God. এটা বলে নি, এটা বলে নি, শিব ধ্যানটা বলে নি, তারপরে এটাই চলে যাব। বিষ্ণু ধ্যান, এতক্ষণ যেটা বলা হলো, বিষ্ণু ধ্যানে ওই পঞ্চমভূমি আর ষষ্ঠভূমির মাঝখানে মনটাকে রেখে সাধক ধ্যান করছেন। তার ভক্তি পাকা, সেই পাকা ভক্তি দিয়ে তিনি আধখানা মন ভেতরে, আধখানা মন বাইরে, ওই ভেতরের আধখানা মনে যে মূর্তি তৈরি হচ্ছে, সেই মূর্তিকে বাইরে প্রতিফলিত করে দেখতে পাচ্ছেন। হলো। এইবার শিব ধ্যান। শিব ধ্যান কি বলছেন? দুটো ভুরুর মাঝখানে সাধক মনটাকে রেখেছেন, দ্বিদল পদ্ম, এই দুটো ভুরুর মাঝখানে রেখেছেন, এবং সেখানে তিনি কিন্তু ঈশ্বরের, নিরাকার ঈশ্বরের রূপ তো নেই, নিরাকার ঈশ্বরকে ধ্যান করছেন।
বিষ্ণু ধ্যানে ঈশ্বর সাকার, ঈশ্বরের মূর্তি ধ্যান হচ্ছে, আর এখানে বিমূর্ত ঈশ্বর, অ্যাবস্ট্রাক্ট, ফর্ম নেই। এবং এই ধ্যানে, নিরাকার ধ্যান, এইটাই কিন্তু বেদান্তর অনুভূতি আনে। বেদান্তের দ্বার এতেই খুলবে, নিগমের দ্বার কিন্তু ওই সাকার ধ্যানে খুলবে না, কারণ মানুষটা বদ্ধ হয়ে যায়। তার তো পাকা ভক্তি, সে ভক্তিকে ছাড়িয়ে উপরে উঠতে পারে, আর যেতে পারে না কোথাও, ওইখানেই সে আবদ্ধ হয়ে যায়, সে আর তার ভগবান, ব্যাস। কিন্তু নিরাকার ধ্যান, যেটা ভুরুর মাঝখানে রেখে নিরাকার, ঈশ্বরের কোনো রূপ আমি ধ্যান করছি না, একদম চুপ করে, যেটা জীবন কৃষ্ণ বলতেন যে বাবা কোমরের কাপড়টা একটু আলগা কর, প্রণাম কর, হ্যাঁ এবার হাতটা কোলের উপর ফেলে রেখে জিভটা দাঁতের আগায় ফেলে রাখ, আর মনটাকে এই ভুরুর মাঝখানে টিপ দিয়ে দেখিয়ে দিতেন, এইখানটায় নিয়ে এসে চুপ করে বসে থাকে, কিচ্ছু করতে হবে না, সব যা হবার তা আপনা থেকে হবে। এই যে সিদ্ধ বাক্য, তো এই সিদ্ধ বাক্যের প্রমাণ আমরাও মাঝে মাঝে পাই। আপনা থেকে কখনো কখনো যখন ধ্যান হয়ে যায়, বা ধ্যানে বসেও ধ্যান হচ্ছে, তখনও আমার অন্তত কোনো রূপ চোখের সামনে ভাসে, মনটা জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে যায়। যতক্ষণ না নিজের মনটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ততক্ষণ তো নতুন জিনিস সেখানে ফুটবে না। আর যে সাধক ঈশ্বরের মূর্তি ধ্যান করেন, তিনি কি করছেন, তিনি আগে থেকেই ব্লক করে দিয়েছেন, মনে নতুন জিনিস আর দাঁড়াবে না। এইবার তুমি বেদান্তটা পড়ো। Ultimately, it leads one to the realization of the 5 stages of Vedanta. As an example, 1. God or Atma as shown by God the preceptor. 2. The universe within God. 3. God, the universe changes into a seed. 4. The seed is transformed into a dream. 5. In the end, there remains no dream, and what remains nobody knows. মাসি মিউট করে দিয়েছেন। আত্মা শোন বাই গড দ্য প্রিসেপ্টর, মানে আত্মার সাক্ষাৎকার করালেন, সচ্চিদানন্দ গুরু আত্মাকে দর্শন করিয়ে দিলেন। তারপর দি ইউনিভার্স উইদিন গড, আত্মার মধ্যেই বিশাল জগৎ, বিরাট জগৎ দর্শন, ওকে ভগবানত্ব বলেছেন উনি। আত্মার সাক্ষাৎকারের পর আত্মার মধ্যে জগৎ, এই অবস্থাটা ভগবানত্ব। তারপর সেই বিশাল জগৎ বীজবৎ হয়ে গেল, বীজ স্বপ্নবৎ হলো, স্বপ্ন আবার লয় হয়ে গেল, কি আছে বলতে পারা যায় না। এই কথাটা আমাদের দেখবার মতন কথা, কেননা আমরা জানি জীবন কৃষ্ণ কিন্তু আর এখানটায় বেষ্টির কথা বলছেন না, বা বললেও আমরা বেষ্টিটা ধরছি। তাহলে আমাদের উনি বলছেন তোরা বেদান্তের চতুর্থ ভূমি থেকে স্বপ্ন দেখছিস, তাহলে আমাদের তো কারণ মাথার মধ্যে এগুলো হয়নি, আত্মার সাক্ষাৎকার, আত্মার মধ্যে জগৎ, বীজবৎ অবস্থা কিছুই হয়নি, কিন্তু স্বপ্নটা ফুটেছে। কি করে ফুটেছে? ওর বিশ্বব্যাপিত্ব থেকে, ওর ওই বীজ স্বপ্নাবস্থায়, স্বপ্ন চৈতন্যে বিশ্বে ছড়িয়ে গিয়েছে, সেই জন্য সেই বীজ আমাদের মাথায় ক্রিয়া করে আমরা স্বপ্ন দেখছি। এই অবধি হলো। এর পরের কন্ডিশনটা উনি বলছেন যে লয়, কি থাকে বলা যায় না, এইটা আমরা আর বুঝতে পারছি না, কিন্তু উনি বলে গেছেন। যখন উনি বলছেন পরমাত্মা ক্রিয়াশীল, তখন উনি এই কন্ডিশনটার কথা বলছেন, যেটা একক মানুষ কখনোই জানতে পারছে না। কসমিক ইভলিউশন কিভাবে হচ্ছে আমরা কিন্তু জানি না, ওই দুটো একটা ফুটকাটার স্বপ্ন দিয়ে ধরা যাচ্ছে মাত্র, কিন্তু মানুষের মাথার যে বিবর্তন, ইভলিউশনটা চলছে, এটা আমরা ধরতেই পাচ্ছি না, কি করে ধরবো? এইটা পরমাত্মা ক্রিয়াশীল, পরমাত্মা তুরীয়, হ্যাঁ, সেই তুরিয়ে ক্রিয়া চলছে, যে ক্রিয়ার কোনো আভাস মাঝে মধ্যে আমরা পেতে পারি মাত্র, কিন্তু যাকে আমরা আমাদের সচেতন মন দিয়ে কখনোই ধরতে পারবো না।
এইটা হচ্ছে ওই লয় অবস্থা, লীন, যেখানে উনি বলছেন আমাকে দেখাটা আর বড় কথা নয়, আমাকে দেখবে এটা হতেও পারে নাও হতে পারে, তাতে কিছু যাচ্ছে আসছে, আমার মাথায় যা ফুটেছে জগতের মানুষের মাথায় তাই। এই হচ্ছে লয়, লীন অবস্থাটা। এটা বিশ্বব্যাপীতে এর মানেটা অনেক অনেক গভীর, গভীর অর্থবহ। কারণ আমরা সবসময় একটা অবলম্বন চাই, তো হয় দেখতে চাই, নয় জানতে চাই, একটা কিছু চাই হাতে, চাই, হ্যাঁ। না পেলে আমরা যেন নিরাশ্রয়, নিরালম্ব মনে করি। যেমন নিরাকার ধ্যান অনেকে পছন্দ করেন না, তার কারণ তার একটা আশ্রয় লাগে। কিন্তু আমরা জানি যে আশ্রয় বলে আসলে কিছু নেই, ওগুলো মায়া। তাহলে ঠাকুর খড়গ দিয়ে মাকে কেটে দিলেন, দিয়ে ওপর উঠে গেলেন, রক্ত টক্ত পড়লো না, মায়া বলেই তো রক্ত পড়লো না, রক্ত। আমরা জানি এখন যে ওই যে একটা মূর্তি তৈরি করে আমরা মনে মনে ধ্যান করছি, ওটা মায়া, কিছু না, ওটা নিজের মনকে দাঁড় করানোর জন্য, নাহলে দাঁড়াচ্ছে না, পড়ে যাচ্ছে। নিরাকার ধ্যানে মানুষটা নিজেই নিজের অবলম্বন, স্বাবলম্বন, স্বাবলম্বী হচ্ছে, অনেক বড় জিনিস। সেইখানে যখন নিরাকার ধ্যানে যদি কোনো রূপ নাই ফোটে, তাতে কিছু এসে যাচ্ছে না, ফুটবে নাটাই ধরার কথা। লীন অবস্থায় মানুষটার একটা অদ্ভুত বোধ হয়, তখন সে বুঝতে পারে যে কিভাবে কত গাঢ় আনন্দ উপভোগ করা যায়, কত গাঢ় আনন্দ সে উপলব্ধি করতে পারে। ঠিক আছে, আজকে এই অবধি থাক তাহলে। ঠিক আছে। দেখো যদি কাল সম্ভব হয় তুমি আমাকে একটা মেসেজ করে রাখবে।